এই সিন্ডিকেটরে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া, অবদান অস্বীকার করা যাবে না। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ তামিম গাইস। আজকে আমরা ওমরান ভাইয়ের নতুন ভিডিওতে এমন ভাবে রিঅ্যাকশন দেব যে এই রিঅ্যাকশনের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব যে ওমরান ভাইয়ের নতুন ভিডিওতে কার কার পেছন মেরেছে, মানে আই মিন কাকে কাকে রোস্ট করেছে এবং কিভাবে রোস্ট করেছে। এই সিন্ডিকেট হলো পুষ্পা সন্তানের মতো, পুষ্পা হলো সিন্ডিকেটের মা। বাও, ডেলিভারি কি সিজারে হয়েছিল না নরমালি? খালি জুতাটা দিয়ে তোর গালে বাড়ি মারতে পারতাছি না, কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি। সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি, এই সিন্ডিকেটরে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। গাইস, এখানে আমাদের বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর, কবি এবং লেখক অর্থাৎ কাফি ভাইকে রোস্ট করা হয়েছে। 2025 সালের বইমেলা কাফিকে তারা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া, অস্বীকার করা যাবে না, অবদান অস্বীকার করা যাবে না। কিন্তু সিন্ডিকেট এখন আর আগের মতো নাই, তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইব, আর সেটা কইরে আমাকে সফল হইতে হইব। তবে কি এমন করা যায় সেটা কইরে আমরা সফল হইতে পারবো? বাও, আপনি তো ভাইরালও না, ভাইরাল হইলে বই লিখতে পারতেন। ব্যবসা ভালো, আবার মাঝে মাঝে মেয়ের হাত ধরে ছবিও তুলে। কস কি এক কামে দুই কাম। ইস, এই বছর মিস করে নিলাম, সামনের বছর বই মেলাটাই করবো। এখন সফল হমু কি করলে ওইটা কো। পুষ্পা বাবু, কবিতার কথা ওঠাতে আমার এক কবির কথা মনে পড়লো, যার অযৌক্তিক দরবারে গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হবেন। কে সেই মহান কবি? কবি প্রাক্তনেন্দ্রনাথ। সেম সেম বাট ডিফারেন্ট গাইস। এখানে আবার কাফি ভাইকে রোস্ট করা হয়েছে। আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। পৃথিবীর সমস্ত নারী পুরুষ তারাও যদি ক্ষমা করে দেয় তবু আমি ক্ষমা করব না। কিন্তু ভাও, একটা সমস্যা আছে, উনি শুধু মেয়েদের হাতই ধরে, আর কোনো পুরুষ না, শুধু মেয়েদের সাথে দেখা করে। সমস্যা নাই ভাও, এই কামের লিখা তোমাকে শিবানী ভাবে আছে। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধোঁয়া উঠবে না, ধোঁয়া না উঠলে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে দাও কবিগুরু। আরে কি বললে তুমি আসছো, কি তাড়াতাড়ি এলো কেন? তুমি আসবা শুনে আমি বসে আছি একা, গোলাপ সব তারাই দিছি, কই লেখে একদম ফাঁকা। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? ফুল কোথায়? ফুল কোথায়? ফুল আসে নাই? ফুল আসা উচিত ছিল। আপনি কি জানেন আপনি নিজে একটা ফুল? তুমি তো নিজেই একটা ফুল। আপনি এই জায়গায় বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। তা কি কবিতা লিখলেন, একটু শোনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। প্রাক্তন কি তোমার ক্ষমার হবে? কে বই আছে? বইয়া থাকুক বা না থাকুক, প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করবো না। ক্ষমা করতে হবে না, আপনি কবিতা শোনান। কবিতা শুনামু, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আরে এটা কার কাছে আইলাম আমি? ও জীবনে তো চলে প্রাক্তন দিয়া। আচ্ছা থাক, কবিতা শুনেন। কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আসলেই তো গাইস, কাফি বারবার বলে সে নাকি তার প্রাক্তনকে ক্ষমা করবে না। তার প্রাক্তন কি তার ক্ষমার অপেক্ষায় বসে আছে? পাগল ছাগল। আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না, কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয়, এজন্য ভিডিওতে প্রাক্তনের নাম নেওয়া বাদ দেওয়া যাবে না। তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব। সত্যি বলতে কি গাইস, কাফি ভাই বারবার তার প্রাক্তনের নাম মুখে এনে, কারণ তাদের যাতে ভিডিওতে ভিউ বেশি বেশি আসে। কবিগুরু, আমি জানতে চাই বর্তমানে কি করলে সফল হওয়া যাবে? বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনকে দিয়ে ব্যবসা করতে হইব, যেটা আমি নিজেই করি, আর আজকে আমি সফল, ওটা সবাই করতে পারবো না। কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো, কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল। ঠিক আছে কবিগুরু, আমি যাই। কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো, প্রাক্তনকে কিন্তু আমি কখনো ক্ষমা করবো না। তোমার প্রাক্তনের নানির খালি ঘর। সফল হইতে গেলে আমাকে এখন একটা সেলুন দিতে হইব। এর লেগেই তো দেখতেছি ইদানিং দিয়ে না হেই একটা করে সেলুন দেয়। যা, এখন একটা সেলুন দেওয়ার ব্যবস্থা কর। বাও, চাইলেও সবাই সেলুনের ব্যবসা দিতে পারবো না। সেলুনের ব্যবসা দিতে হইলেও কিছু যোগ্যতা লাগে, হয় আপনার টিকটকার হইতে হইব, নইলে আপনার বউ ব্যবসা করতে হইব। গাইস, এটা কিন্তু সত্যি, এটা কিন্তু মানতে হবে। বর্তমানে যারা টিকটক কিংবা বউ ব্যবসায়ী তারাই হচ্ছে সেলুন বিজনেসম্যান। এই টিকটক না করে তো জীবন থেকে একদম পিছিয়ে গেলাম। যেমনি হোক সেলুনের ব্যবসা করে সফল আমার হইতে হইব। এখন তুই আগে কহ, কেমনে আমি একজন টিকটকার হমু? বাও, আমাগো এলাকায় একজন টিকটক বিশেষজ্ঞ স্যার আছে, যে আপনার এক ক্লাসে পুরো প্রফেশনাল সাবজেক্ট টিকটকার বানিয়ে দিব। চাইলে ওর কাছে এলো। বাও, ইনি হচ্ছে ওই টিকটক বিশেষজ্ঞ স্যার। এর চলাফেরা দিকে তো স্যার কম, ম্যাডাম বেশি মনে হয়। বাও, টিকটকাররা সব উপরে দিয়ে স্যার, ভিতর দিয়ে ম্যাডামই। গাইস, বর্তমানে যারা টিকটক করে, বেটা হোক কিংবা বেডি, বর্তমানে যারা টিকটক করে তারা সবাই হচ্ছে হিজড়া। এই টিকটক একাডেমির আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাঁকানাকা রাব্বি। আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্রী টিকটকাররা বেরিয়ে গেছে। শুধু তাই না, আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর থাপ্পড় লাত্তি গোতাকে পুরস্কৃত হয়েছি। গাইস, তেমন কিছু না, বাংলাদেশের টিকটকারদের বৈশিষ্ট্য ওমরান ভাই তার ভিডিওতে তুলে ধরতেছে। এই এদিকে আসো। এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে টিকটকে পড়ালেখা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করবো? কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াতে ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। গাইস, এখানে আমাদের দুবাই দুম্বা ব্যবসায়ী অপু ভাইকে একবারে উত্তম মাধ্যম ভাবে ধুয়ে দিয়েছে।
স্যার আমি ঠিক এর মতো একটা ছাপড়ি হইতে চাই, সফল হইতে চাইলে এর মতোই হইতে হইব। স্যার দেন নিয়োগ আপনি আমার এরকম একটা ছাপড়ি টিকটকার বানায় দেন। এরকম টিকটকার হইতে চাইলে তোমাকে 3টা রুলস মেনে চলতে হবে। প্রথম রুলস, তোমার গেটআপ নিতে হবে ছাপড়ির মতো। অবশ্য গেটআপ নেওয়ার কিছু নাই, তোমাকে অলরেডি ছাপড়ির মতোই দেখা যায়। দ্বিতীয় রুলস, তোমার মধ্যে কোনো লজ্জা শরম দেখা যাবে না। স্যার পুষ্পা ভাইয়ের এমনি তো কোনো লজ্জা শরম নাই। আর তৃতীয় রুলস, এই নাও এটা খাও। এটা কি স্যার? আরে এটা তো গন্ডারের মুখ। কিন্তু স্যার এটার কাজ কি? আরে এটা প্রতিদিন সকাল বিকাল 2 বার পান করতে হবে, যার ফলে পাছার গো মাথায় চলে যাবে, তখনই তো মাথা থেকে বের হবে টিকটকের কন্টেন্ট। কিন্তু স্যার আমরা কখন বুঝবো যে উনি একজন সফল ছাপড়ি টিকটকারে পরিণত হইছে? যখন দেখবা তোমাদের কমেন্টে হরেক রকমের গালি ছাড়া আর কোনো কমেন্ট নাই, কখনই বুঝবা তোমরা বাংলাদেশে একজন সফল টিকটকার হয়ে গেছো। চলেন বাবু তাহলে আমরা কাজ শুরু করি। গ্যাস ওমরন ভাইয়ের একজন সফল টিকটকার হওয়ার জন্য এখন পরিস্থিতি নিবে এবং টিকটক করা শুরু করে দিয়ে দিবে। টিতে টিকটক টিতে টয়লেট, যেহেতু টিকটকের কন্টেন্ট তাহলে টয়লেটে বসে চিন্তা করি। আপনার বুদ্ধি আছে বাবু, কন্টেন্ট পাইলে আওয়াজ দেন, ভিডিও করা শুরু করুন। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি, টিকটকের ফর ইউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপড়ি। আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাচ্চা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন ছাপড়ি হেয়ার কাট সেলুন। ভাই ওমরন ভাইয়ের সবচেয়ে আমার বেশি ভালো লাগে কোনটা জানেন? মানে ওমরন ভাই যে তার ফানি ভিডিওতে যে শায়রিগুলো মারে ভাই অস্থির লাগে। গ্যাস দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে দাও। এই কমেন্ট এবং লাইক করতে বেশিক্ষণ সময় লাগবে না। আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে শুধুমাত্র তোমাদের জন্য বাংলাদেশের চলমান ট্রেন্ডিং এবং ফানি ভিডিও এবং রোস্টিং ভিডিওগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তোমরা শুধু আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকো, তারপর দেখবা তোমাদের জন্য সেরা থেকে সেরা এবং বাছাইকৃত ভিডিওগুলো তোমাদের সামনে আমি রিয়াকশন দিব এবং রোস্টগুলো করে থাকবো। বাউ আপনি তো কাম গড়ি হালাইছেন, টিকটকের ফর ইউতে খালি আপনারই নাম পুষ্পা দা ছাপড়ি। ভিডিও লাইকের থেকে কমেন্টই বেশি, মানুষ তো ভরপুর গাইল লইতাছে। তাইলে আমি এখন যদি মিটার দিই খামু না? হ বাউ লগে চলার বাড়িও ফ্রি। অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম। এখনই সময় সেলুনটা খোলা, সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর। সেলুনের নাম হইব ছাপড়ি হেয়ার কাট। ব্যানারটা হইছে একদম করা, এখন খালি সেলুনটা উদ্বোধনের পালা। বাউ সেলুন উদ্বোধন করবেন কেমনে? এখনো তো মেন কাম বাকি আছে। ওইটা আবার কি? বাউ সেলুন উদ্বোধনের সময় আর কিছু থাকুক বা না থাকুক, কিছু বউ ব্যবসায়ী আর টিকটকার থাকতে হইব। বুঝছি, অগরি নিয়ে বড় করে একটা মিটআপ দিয়া সেলুন উদ্বোধন করতে হইব। তুই একটা কাজ কর, বাংলাদেশের কিন্তু সোনামহীন বদনামযুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ী ডাক দে আমাকে উদ্বোধনের দিন। বাজেট কেমন করবো রে? আরে বাবা কোনো বাজেট নাই, ওরা একদম সস্তা, দুপুরে একলা খাইবার দিলে হইব। তাহলে তুই এই কাজটা কর, সব থেকে বদনামযুক্ত কয়েকটা ডাক দে। বাউ ওই যে লিঙ্ক ভাইরাল হইছে, লিঙ্ক সম্রাট অগরে ডাক দেই। ওরা সব সেলুন উদ্বোধনের সময় থাকে, অগ অন্যরকম একটা ফেস ভ্যালু আছে। মানে গাইস এখানে লিঙ্ক সম্রাট বলতে এখানে জান্নাত তোহাকে বোঝানো হয়েছে। ফেস ভ্যালু থাকবো না, ওরা যে কাম করছে ভাইরাল হওয়ার লেগা। আর বাউ কাপড় ব্লগারদের সাথে পরিচয় হন, এনারাই সেই মান সম্মানহীন লিঙ্ক ভাইরাল কাপড়। ভাবি আপনার গালে এত বড় দাগ পড়লো কেমনে? চরিত্রে দাগ আছে শত শত, আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত। কিন্তু মিটাবা তো খালি কেন? বউ ব্যবসায়ী কো ফ্যান ফলোয়ার কই? আরে বাউ ফ্যান ফলোয়ার থাকলে তো আইবো। তাহলে ওকে ভিডিওতে এত ভিউ হয়? বাউ ওকে ভিডিও দেখতে চাই শুধুমাত্র ওকে একটা গালি দেওয়ার লিগা। আরে না, সারা জীবন শুধু আপনারা আমাদের ভুল বুঝেই গেলেন। এই যে আমরা একটা কড়া ভক্ত, সকাল থেকে ওদের মধ্যে দাঁড়া রইছে শুধুমাত্র আমাকে এক নজর দেখার লাইগা। ভাই কেউ আইলো না এই মিটাবে, তুমি কি এলে গাইলা? ভাই আমার জীবনে একটাই স্বপ্ন ছিল, বউ ব্যবসায়ীকে অনেক কমেন্ট বক্সে গেলেছি, একদিন সামনে গেলাম। আজকে আমার এই স্বপ্নটা পূরণ হইব। এই নাটকির পোলারা ভালো হইবে না তোরা? তোগুলোকে ফেসবুকে ঢোকা যায় না, আজকে যত করে সামনে থেকে দেখছি এখন যে আমার চোখে পাপ কাটাই দিব। মানে ভাই জায়গায় জায়গায় বোল্ট। তোর কথা বিনা সেলুন দিছিলাম, ভাবছিলাম 20 টাকা কামামু, 3 দিন হয়ে গেছে অনুবনি হয় নাই। বাউ আপনার সেলুনে কাস্টমার আইবো কেমনে? আপনি তো কোনো প্রমোশনই করেন নাই। কথা তো তুই ঠিকই কইছস, অগরে নিয়ে এখনই কয়েকটা মোটিভেশনাল টিকটক বানায় লাই। শুনো, এমনিতে তোমরা আমার চুষো না, কিন্তু এখন আমি একটা ভিডিও বানাবো। ভিডিওতে যখনই আমি ভিতরে ঢুকবো তখনই তোমরা আমার সার্কুয়ে সালাম দিবা, পারবা না? আচ্ছা বেতনে 500 টাকা করে বাড়াই দিব। ইয়েস স্যার। এখন চলো ভিডিওটা শুরু করি। জব ইজ দ্য রং আইডিয়া, বউ ব্যবসা ইজ দ্য রাইট আইডিয়া। গ্যাস প্রথম কথা হচ্ছে এখানে রোস্ট করা হয়েছে আরএক্স স্মার্ট কার্ড আবিরকে, আর দ্বিতীয়ত হচ্ছে জব ইজ রং আইডিয়া, বউ ব্যবসায়ী ইজ দ্য রাইট আইডিয়া। একটা চাকরি করে সাধারণত আপনি কত টাকা ইনকাম করবেন? 20,000 30,000, কিন্তু বউ ব্যবসা করলে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন জান্নাত তোহার মতো। মানে ভাই বউ ব্যবসা করতে করতে জান্নাত তোহাদের মতো যদি আপনারা কর্মকাণ্ড চালাই যেতে পারেন তাহলে সফলতা দৌড়ায় আসবে, দৌড়ায়া। গাইস ইদানিং আমাদের ছাপড়ি হেয়ার কাট সেলুন এতই পপুলার হয়ে গেছে পুরো বাংলাদেশের ভিতর যে আজকে আমাদের এই ছাপড়ি হেয়ার কাট সেলুনে সার্ভিস দিতে চলে আসছে বাংলাদেশের অন্যতম ছাপড়ি টিকটকার, যে ভবিষ্যতে বউ ব্যবসায়ীর ক্ষেত্রে নাম লাগাইবো। আর আজকে সার্ভিসে উনিব আমাদের সেলুনের সবথেকে ভাইরাল কোথায় ফেসিয়ালটা।
আপনি যত মেশিং ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিং হবে না। আমি ডলতাছি দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস বলবে টাটা। ভাই একটা জিনিস কিন্তু মানতে হবে, ওমরন ফায়ার বাংলাদেশের একটা জিনিস, কারণ আমরা আমাদের রোস্টিং ভিডিওতে মিরাজ আফ্রিদিকে যেভাবে ধুয়ে দিতে পারি নাই, ওমরন ফায়ার তার ফানি ভিডিওতে এমন ভাবে রোস্ট করছে যেগুলো রোস্ট আমাদের দ্বারা সম্ভব নয়। ভাও আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এখনো কিন্তু পাও দন নাই। টিকটকের সাপ্লিকের মাধ্যমে ফেক রিভিউ দিয়া আর সামাবাদি কইরা ভালোই টাকা কামাইছি। হয়তো কিছুদিনের ভিতর সেলুনের টিয়াটা উইটা দেব। ভাও আপনি তো সফলতা ডাক পেয়ে গেছেন। জুমাপু আপনার ইন্টারভিউ লিখে ডাকছে। আমার ইন্টারভিউ না লেখা জুমাপু ডাকছে? কোন টিভি থেকে? অসময় টিভি নাকি বুড়ি হোঙ্গা টিভি? ভাও আপনার মতো সাপ্লি এটা বাবা টিভি চ্যানেলের ইন্টারভিউ লিখা ইউটিউব চ্যানেল। ও বুঝছি ইউটিউবে পডকাস্ট হইব। তাহলে সময়ের নাম কি? গাঁজাখুরি কথাবার্তা। গাঁজাখুরি কথাবার্তা? এটা আবার কি বলছো? যেমন নাম ঠিক তেমন শো। এই সকল টিকটকার আর বউ ব্যবসায়ী করে ডাক দিয়া তাদের জীবন কাহিনী শোনা হয়। আর এই লিস্টে আপনার মতো সব সকল সাপ্লি সেলুন ব্যবসায়ীরাও আছে। সাপ্লি থেকেও সফল হইছি, সময় লাগছে অল্প। এখন যাই আমি গাঁজাখুরি সাথে শোনামু আমার সফলতার গল্প। হ্যালো গাইস, আমি ঝুমা, আর ছাত্রীদেরই টক শোতে ছাত্রীদেরই ডাইকায় না মারি বোমা। আর আজকে আমাদের পডকাস্ট মানে গাঁজাখুরি কথাবার্তায় প্রধান অতিথি হিসেবে এসেছে ছাপরি হেয়ার কেয়ার সেলুনের অনার ছাপরি পুষ্পা। ঝুঁকে গেন নেই সালা। আচ্ছা, ইদানিং খুব দেখা যাচ্ছে সেলুন উদ্বোধনের সময় তোমরা বউ ব্যবসায়ীদের দ্বারা সেলুন উদ্বোধন করো। একটা ব্যবসা যে তোমরা ওদের মতো নির্লজ্জ বেহায়া মানুষদের দ্বারা শুরু করো, ওই ব্যবসায় কি কোনো উন্নতি হয়? সত্যি বলতে কি ভাই, এই প্রশ্নটা আমার মধ্যে আসে যে লিঙ্ক মারানি বউ ব্যবসায়ী গুলো যে সেলুন গুলো উদ্বোধন করে থাকে, তাদের দ্বারা বিজনেস উদ্বোধন করলে এই বিজনেসে আল্লাহ রহমত বরকত কেমন দেয়? আমার লেয়ার হয়। আমি আমার সেলুন উদ্বোধনের সময় দুইটা বউ ব্যবসায়ী আনছিলাম, 10 দিন সেলুনে বনি হয় নাই। তারপর হুজুর ডাইকা মিলাত পড়ায় আবার সেলুন শুরু করছি, এখন মোটামুটি ব্যবসা হয়। আমি তোমাকে একটা ধাঁধা ধরবো, ওই ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে। দাদাই তো আমি 1 নাম্বার, ধরেন আমারে। ঘর বাড়ি খোলা থাকে, লাগাই না দরজা, ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা। ভাই এটা আমার জানা মতে 100% বউ ব্যবসা হতে পারে। বলো তো কি হবে? এটা তো বউ ব্যবসায়ী। ও মাই গড, রাইট অ্যানসার। ধরে বলো তো এইখানে কি আছে? এই জায়গায় তো কিছুই নাই। কিছু নাই মানে কি? তার মানে তো এটা কাবুল বাগার কো মান সম্মান। 100% রাইট। ও মাই গড, তুমি তো এটাও পেরে গেছো। যাই হোক, দেখতে দেখতে আমরা গাঁজাখুরি কথাবার্তা শোয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। আর পরিশেষে আমি তোমাকে একটা প্রশ্নই করতে চাই, যে প্রশ্নটা শুধু আমার না সবার। তো আমরা দেখেছি তোমার সেলুনে একটা ল্যাপটপ আছে, তো তুমি তোমার সেলুনে ল্যাপটপ দিয়ে কি করো? সত্যি বলতে কি ভাই, মাঝে মাঝে আমি মনে করি ল্যাপটপ দিয়ে এই নাপিতরা করে কি? ভাও সেলুনের ভিতর ল্যাপটপটা দিয়ে করে কি? তোরা কে বাসায় জায়গা? বাবা এত তাড়াতাড়ি যাবো কেমনি? সেলুনে তো আর কাস্টমার আছে। আচ্ছা, কাস্টমারে বাই করে দিয়া তোরাও বাইরো। আর ল্যাপটপটা আমার দিয়ে দা, ল্যাপটপে আমার ইম্পর্টেন্ট কাজ আছে। তুইও যা। যাস না কে? আজকে আমারে জানতেই হবো ভাও সেলুনের ভিতর ল্যাপটপ দিয়ে কি করে। শার্টটা নামাইয়া দিয়েই। Naughty America. ভাও তাইলে আপনি সেলুনের ভিতরে ল্যাপটপ দিয়ে এই কামই করেন? সেরা ভাই সেরা, সেরার থেকে সেরা, মানে এমন ভাবে রোস্ট করলো ওমরন ভাইয়ারকে মানতেই হবে বাংলাদেশের একটা সেরা মাল। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং এবং মশলাদার কষ্টাদার এবং বাছাইকৃত সেরা ভিডিও রিয়াকশন এবং এন্টারটেইনমেন্ট রোস্টিং ভিডিও নিয়ে। তোমরা শুধু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো, আর একটা কমেন্ট এবং একটা লাইক করে দাও। তোমাদের জন্য আমি সেরার থেকে সেরা বাছাইকৃত ভিডিও নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাই। बेटे 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 मौज कर दे।